আপনার সামনে এমন এক সুযোগ এসেছে যা আপনার আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি জানেন? মিউচুয়াল ফান্ডে সঠিকভাবে ইনভেস্ট করে কেবল কিছু বছরেই আপনার স্বপ্নের লক্ষ্য পৌঁছানো সম্ভব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মিউচুয়াল ফান্ডে কিভাবে ইনভেস্ট করবেন। একটি সম্পূর্ণ গাইড যা আপনাকে ইনভেস্টমেন্টের জগতে প্রথম পদক্ষেপ নিতে সাহায্য করবে। ভাবছেন, আরে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা কি আমার জন্য? যদি আপনিও এখনো নিশ্চিত না হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজ আমরা কথা বলবো কিভাবে ইনভেস্টমেন্ট শুরু করবেন, সঠিক পরিকল্পনা করবেন এবং কিভাবে দ্রুত আর্থিক স্বপ্ন পূরণ করবেন। আপনি কি জানেন, মিউচুয়াল ফান্ড হলো এমন একটা ইনভেস্টমেন্ট অপশন যেখানে আপনার টাকা পেশাদার ফান্ড ম্যানেজাররা বিভিন্ন রকমের স্টকে, বন্ডে এবং অন্যান্য সম্পদে ইনভেস্ট করে। এখন ভাবুন, আপনি যদি একা স্টক মার্কেটে ইনভেস্ট করেন, সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আর যদি পেশাদার ম্যানেজাররা তত্ত্বাবধানে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করেন, তাহলে ঝুঁকি কমে যায়। আপনি কি মনে করছেন, যদি এতই ভালো, তবে আমি মিউচুয়াল ফান্ডের নাম এত কম কেন শুনছি? কারণ আমাদের অনেকেই ভাবি ইনভেস্টমেন্ট শুধু বড় লোকদের জন্য। তবে সত্যিটা হলো, মিউচুয়াল ফান্ড ছোট্ট পরিমাণে টাকা দিয়েও শুরু করা যায়। মিউচুয়াল ফান্ডে অনেক রকম ধরন আছে। কিছু ফান্ড ঝুঁকি কমিয়ে সুরক্ষিত রিটার্ন দেয়, আবার কিছু বেশি ঝুঁকি নিয়ে বেশি রিটার্নের সম্ভাবনা রাখে। উদাহরণ হিসাবে, ইকুইটি ফান্ড স্টকে বিনিয়োগ করে এবং সাধারণত লং টার্মে ভালো রিটার্ন দেয়। আর ডেট ফান্ড সাধারণত কম ঝুঁকির, যেখানে সুরক্ষিত রিটার্ন পাওয়া যায়। মনে রাখবেন, যত ঝুঁকি তত লাভ কথাটা এখানে পুরোপুরিভাবে ঠিক নয়। কারণ শুধুমাত্র ঝুঁকি নিলেই নয়, সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করাটাই আসল। ইনভেস্টমেন্ট শুরু করতে প্রথমেই দরকার একটা কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা। ভাবছেন, এটা আবার কি? কেওয়াইসি মানে নো ইওর কাস্টমার, যেখানে আপনার পরিচয়, ঠিকানা নিশ্চিত করতে হবে। এরপর আপনি অনলাইনে বা ফিজিক্যাল ব্রোকারের মাধ্যমে ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। কিন্তু সব ফান্ডে কি ইনভেস্ট করা ঠিক হবে? এক্ষেত্রে একটা ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক পিছিয়ে দিতে পারে। কিভাবে সঠিক ফান্ড বাছাই করবেন, সেটা আমরা পরের পয়েন্টে বলবো। সঠিক ফান্ড বাছাই করতে হলে আপনাকে জানতে হবে আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা। যদি আপনি লং টার্মে ইনভেস্ট করতে চান এবং ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন, তাহলে ইকুইটি ফান্ড হলো ভালো অপশন। আর যদি কম ঝুঁকি চান, তাহলে ডেট ফান্ড বেছে নিতে পারেন। মনে রাখবেন, বন্ধুদের কথায় শুধুমাত্র ট্রেন্ড দেখে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না। এটা আপনার পকেট, তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন। বেশিরভাগ লোকেই চায় একেবারে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে। কিন্তু কি জানেন, এসআইপি বা সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান আপনার জন্য কতটা সহজ হতে পারে। মাত্র 500 বা 1000 টাকা দিয়ে এসআইপি শুরু করতে পারেন এবং প্রতি মাসে অল্প অল্প করে একটা বড় ফান্ড তৈরি করতে পারেন। আর এখানেই আসে সবথেকে বড় প্রশ্ন, মাত্র 5000 টাকা এসআইপি দিয়ে কিভাবে আপনি
কোটি টাকা বানাতে পারবেন। আপনি যদি ধৈর্য ধরে নিয়মিত ইনভেস্টমেন্ট করেন এবং লং টার্মের জন্য ভাবেন, তাহলে মিউচুয়াল ফান্ডের কম্পাউন্ডিং এর পাওয়ারের মাধ্যমে আপনার ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বেড়ে যাবে। এখনই যদি শুরু না করেন, তাহলে পরে আফসোস করতে হতে পারে। আপনার জন্য একটা মজার তথ্য, যদি আপনি আজ 10 বছরের অপেক্ষা করেন, তাহলে আপনার ভবিষ্যৎ স্বপ্নগুলো হয়তো স্বপ্নই থেকে যাবে। কিন্তু এখনই যদি শুরু করেন, তাহলে সেটা বাস্তবও হতে পারে। আপনি যদি সত্যিই আর্থিক স্বাধীনতা চান, তাহলে দেরি করবেন না। আজই মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট শুরু করুন। আর হ্যাঁ, যদি জানতে চান মাত্র 5,000 টাকার এসআইপি দিয়ে কিভাবে 1 কোটি টাকা জমাবেন, তাহলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে নিন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আজকের মতো এখানেই বিদায়। মনে রাখবেন, আপনার অর্থ আপনার ভবিষ্যৎ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইনভেস্ট করতে থাকুন। ধন্যবাদ।